তো শুভ সকাল, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এই তো সবাই তো দেখছেন এসি ঢাকায় রোগী দেখাইলাম ভালোই, বেশ মোটামুটি খবর, খারাপ না। তো হঠাৎ করে আবার বাড়িতে কোনো একটা খবর পাইলাম যে নুপুরের বাপে বলে অসুস্থ, মাথা ঘুরে ঘুরে পড়ে গেছে গা, বেশি তেমন বা এই নেই আর কি, মাথা কেমন জানি লাগে। চাকরি বাদ দিছিল, আবার চাকরি শুরু করছে শরীর ভালো দেখে, কিন্তু শরীর ভালো দেখে চাকরি শুরু করছে, কিন্তু আবার চাকরি করতে পারি নাই। এই ভিডিওর মধ্যে দেখলাম ভক্ত দেখতে গেছে, বললো আর কি, বলে এখন তো ভালো না বেশি, আমি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছে। নকুলের জামাই বলে বলছে যে চাকরি করতে হইব না, আগেই বলছে যে চাকরি করতে হইব না, তারপরেও কয়ে যে তো বাড়িতে বসে থেকে ও সময় কাটে না, আর চাকরি করছে, তার একটা চাকরি আছে, নেশা আছে। আর কাজের মানুষ কোনোদিন বাড়িতে বসে থাকুন যায় না, এত কাজের মানুষ, সবসময় ছোটোবেলায় এখনই কাজ করেছি, কিন্তু এখনও বসে থাকতে পারে না। এই বেশি শরীর ভালোই, মোটামুটি চাকরিতে জয়েন করছে, চাকরিও করতেছে। দুদিন একদিন মনে হয় ডিউটি করছে, আর তারপরে হঠাৎ করে আবার এই তো এইভাবেই এই হয়েছে আর কি, শুনলামও। আর ভক্ত দেখতে গেছিল, ভিডিওর মধ্যে দেখলাম নুপুর বাড়িতে। তো নুপুরের বাবাও কথা বললো, বলে আমার বেশি যেসব ভালো লাগে মনে হয় চাকরিটা করি, চাকরিটা ছেড়ে দিতে মন চায় না। তার মানে চাকরি করে অভ্যাস, চাকরিটা করে দিকে চাকরি নাকি মায়া নাগে। চাকরি নিয়ে যেতাম এলাকায় মির্জাপুর চাকরি করলে সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা হয়, আবার ভালো লাগে এলাকায়। আর মির্জাপুর তো সবসময় আমরা যাতায়াত করি, যাই বেশি, যে কোনো কাজে আমরা মির্জাপুর যাই বেশি। এইভাবে আর কি চাকরি করছি। চাকরি করলে আগে গেছি মনটাও ভালো লাগে, কাজ করলে পরিশ্রম করলে শরীরটাও ভালো থাকে। কিন্তু এখন তো বয়স হয়ে গেছে, এখন ওইভাবে করলে চলবো না। হঠাৎ করে তো এটা শুনলাম, দেখা যাক। আমরা আবার মির্জাপুরি, এদেরও মির্জাপুর করেছি, ঢাকায় আছি, কোন দিকে যাই। সবাই ঝামেলা, খালি আমাকে মনে ঝামেলা। মানুষের শরীর ভালো না থাকলে অনেক ধরনের ঝামেলা হয়। আমাকে দুদিন পর পরে যে হ্যাঁ শরীর ভালো না দিকে সারা দাদুর আজকে এরকম লাগে, কালকে এরকম লাগে। এই যে দৌড়িয়ে আসি ঢাকায়, এর আগে গেছিলাম ইন্ডিয়াতে চিকিৎসা করবার, এই জায়গাতে চিকিৎসা করে আসলাম। আবার কেমন জানি না আগে দিকে ওরা সবাই বলছে, সুমিত্রা বলছি তো টাকা নিয়ে আসো, একটু করে দিই, চিকিৎসা করে দিই। যাই তো হ্যাঁ চিকিৎসা তো নেই, হ্যাঁ যে পরিমাণে রোগ, হ্যাঁ চিকিৎসা নেই। কঠিন রোগ, কঠিন চিকিৎসাও কঠিন। সব ডাক্তাররা সব হসপিটালে গেলে চিকিৎসা করতে পারবো না। তো তাও এসি মনে সান্ত্বনা দিতে আসলাম, এসে ডাক্তারও দেখাইলাম, ওষুধও দিছে, খাইতে দেখা যাক কেমন হয় শরীর। এই তো কথা আর কি, আমাকে এগুলো এই কথা। আমরা সব কিছু নিয়ে এই সংসার করতে হয়, সংসারে সুখও আছে, দুঃখও আছে, এইভাবেই। এই তো মানুষের জীবন, কেউ ভালো, কেউ খারাপ, কেউ কাজ করতে পারে, কেউ কাজ করতে পারে না। তো অনেক কথা বললাম, আর কি বলবো। মানুষের জীবনে এইটাই হয়েছে বড় কিছু। শরীর ভালো থাকলে সব কিছু, টাকা পয়সায় কোনো দিন কিছু হয় না। শরীর ভালো না থাকলে অনেক কিছু হয়। আবার শরীর যদি ভালো থাকে, টাকা পয়সা কিছুই নেই। আমাকে এইভাবে চলছি। কিন্তু নুপুর বাপে তার শরীর অসুখ বিসুখ কম আছিল, সে খুব কাজ করতে পারছি, খুবই কাজ আছে, খুব কর্মগঠনা ছিল, কিন্তু কাজ করতে পারতো। এখন মনে হয় বয়স হয়েছে দিকে একটু শরীর খারাপ হয়। মানুষ বয়স হইলে আস্তে আস্তে বয়স বাড়ে, আর শরীরে অসুখ সৃষ্টি হয়। এইভাবে আবার সারা দাদুর তো অল্প বয়সে ওখানে অসুখ হয়েছে আর কি। যে অসুখ হয়েছে, এমন অসুখ হয়েছে, কোনো হাসপাতালে গেলেও কেউ দেয় না, সাহস দেয় না, বলে এই ওষুধ খেলে কমবো কি সারবো তা না, দেয় মোটামুটি চলবা নিকে, কয়েকদিন ভালোর জন্য চলবো, এইভাবে ওষুধ দেয়।
তে এখন আর কি করার, এইভাবেই মানুষের জীবন কাটতে হইব। কেউ শরীর ভালো থাকবো, কেউ শরীর খারাপ থাকবো। তে চলেন আর কি, রাখি, দেখা যায় কি কি হয়, কপালে যা আছে তাই তো, তাছাড়া তো অন্য কিছু পাওয়া যাবে না। তে পাশে ঘুম থেকে ওইটা যে সুমিত্রা সবজি কাটা শুরু করছে। কি রান্না করবি, দুপুরেরটা না সকালেরটা? আজকে সকালে তো বান্ধবীদের চলে আবার দুপুরে রান্না করতেছি, রান্না করবো ডিমের তরকারি। কালকে মাছ মাংস খাইছি, আজকে মাছ খাইতে ডিমের তরকারি খাবো। আর যে ধুন্দুল আনছিল ওগুলো রয়েছে। পটল দিয়ে কি করবি? পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি আনবো। মাছ কোথায় বাগা গেলে সে কই হারো যাই ভাই তেলকে না বলি কি সাবান আবার গ্লাস করে আনবো। হ্যাঁ, এই করে নই, মোবাইলে যোগাযোগ করে নি, দেখি কি কই। যোগাযোগ করে তো দুপুরবেলা রান্না হইব পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি আর ধুন্দুল বটি, ধুন্দুল বটি আর ঢেঁড়স ভাজি। তো কাটাকাটি করতে থাকুক, আমি পাশে পান্তা ভাত খেয়ে নই। নিদ্রায় আছি, এই যে দেখেন সারা ঘুম কারে কই, সারা ঘুম পারবানছি। তোমার খবর কি? হ্যাঁ, তোমারও ছুটির দিন? দিয়ে যাবে না, বাড়ি যাবে না? লাগবেই তো। সকালবেলায় খাওয়ার আয়োজন দেখো, এই যে এখানে আছে মসুর ডাল জালতে দিতে, পান্তা, কাঁঠাল, এটা আছে ডিম ভাজি। পান্তায় পছন্দ করি, গরম ভাত ভাল লাগে না, গরম ভাত খেলে খাল গরম লাগে, লেট দিও না বন্ধ খাল। দুপুরবেলার রান্নার সবজি কেটে রাখছি, খাওয়া দাওয়া করে রান্না আজকে আয়োজন পত্র কি গামলাটা খালি দেবেন? ডিম তরকারি, ডিম কয়টা, এত প্রোটিন মেলা। আর এই জায়গায় পটল দিয়ে দিলাম, তরকারি লবণ দিব, হলুদ দিব, মরিচ দিব, সব কিছু দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিলাম, এই দিলাম মরিচ, এখন দিয়ে দিব লবণ, এই তো লবণ। ঠিক আছে, ঠিক আছে। বেশি গাইছাল এরকম করে কাঁচামরিচ দিব। সাত লাগবো, 7 দিন লাগবো। ঈশান কো তরকারি কষানো শেষ, রান্না হয়ে যাবে। এখন যে হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখন ফুলকল বটি বলবো, দিয়ে দিব পেঁয়াজ,
এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পুরকল। পুরকলই কাটবো না। মশলা দিছ এই তো কৃষ্ণ আবার ইয়ে গেছিল, একটু বাইরে গেছিল, ডাক্তার একটু বেল ব্যবহার করবার গেছে, তো বেল নিয়ে আইছে। তো কালকে পরশুদিন ডাক্তার দেখাইছি, তো ডাক্তার দেখে রিপোর্ট একটা বেল দেওয়ার লাগছে, তো বেল আবার বেলটা হয়তো দেখি ব্যবহার করে দেখি কেমন লাগে আর কি। এখন ডাক্তার বলছে যে রিপোর্ট দেখে খুলো খুলো। তো রিপোর্ট দেখে বলছে যে আপনার হাড় দুইটা হাড়ি মানে একটু ফাটল ধরছে, ফাইটে হয়ে গেছে, এই কারণে বেলটা ব্যবহার করবো। বেল আনলাম ওই যে দেখুন, বেল ব্যবহার করে আর ভালোটা নিয়েছ নে, আর বেলটা রয়েছে 1 নাম্বার বেল। মাথায় দেও, পরো দেখি কোমর পরো, এটা তো নাগা সিঙ্গারা নিবে। এটা করবি পরো দেখি। হ্যাঁ, আগে ওইটা দিয়ে নইব, তারপরে এটা দিব, বড়টা দিব। আগে ছোটটা আটকিয়ে তারপরে বড়টা। হ্যাঁ, এ দামি ডান্স দাঁড়াও। প্যাকে হ্যাঁ, ওটা পিছে কুমোরে থাকবো, একটু মাঝখানে একটু করবো নে, সান্দান করবো নে। কি হয়েছে আবার? তো ডাক্তার বাবাকে বেল ব্যবহার করতে বলছে, যেহেতু বাবার যে কোমরের কি কোমরের আর কি একটু খাটা ভুড়ি বেশি বুড়ি বেশি, মানে বেল কি সবাই ব্যবহার করে না, বুড়িয়া লাগে। অনেক সাইজ বড় লাগবো। সাইজ বড় ছোট আছে না? বড়। হ্যাঁ, এটা এল সাইজ। তো এটা কি সাইজ আনছিস তুই? মিডিয়াম। হ্যাঁ, তো হ্যাঁ কি মিডিয়াম সাইজ আর লাগবে? যে যে মাপ নিয়ে গেছি ওই মাপ কইলাম। ওই মাপের আর টাইট দেন নাকি? বেল টাইট দে, বেল ব্যবহার করা শিখছি, বেল টান দিয়ে লাগান নাকি? বেল কি লুজ লাগাই? ই আছে তো, রাবার সিস্টেম আছে তো। আরে মাজা মাজা লাগাবি, পেটে লাগাস, কারণ নিচে নামবো, আরো নিচে নামবো। না হ্যাঁ, এই তো ওই সুযোগ বেল লাগায়। না ওনে এই আমার ও তো পেটে লাগবো বেল, বেল তো আমি জানি লাগে কোমরের মধ্যে। না এই বেশি কেটে টাইট করে লাগাই বেল, টাইটে তো নিচে লাগান লাগবো, কোমরের মধ্যে তো পেটে হইব। তুমি কি পেট কমাবে? পড়তে পড়তে আরো ই হয়ে যাবো কিন্তু। আর লুজ হইব। চাপ তো লাগবো, চাপ লাগবো নি গাড়ি তো নাকি? অনেক বড় আরাম লাগে। আবার এই যে ঘুরিয়ে আনলো বেল, ওইটা একটু শক্ত ছিল, একটু দামও কম ছিল। এখন আবার একটু দামি দিয়ে নিয়ে এলো, পড়তে একটু অসুবিধা আছে। তুমি কি পড়া পারবা তো মডেলে? হ্যাঁ, মানুষই হইলে কি হইব, পোশাক ভালো না হইলে হয় না, কিন্তু নিশ্চয়টা পছন্দ হলে শক্ত কই। ওখানে যে আবার কৃষ্ণ দাঁড়াও, কৃষ্ণ যে আবার ই করলো, উন্নত মানেরটা নিয়েছে আরো। ওখানে পইরা আর আমি ই করে থাকবা ঘুরবা। আরে বেল কি পেটে পড়ে নাকি? বেল তো জানি সবাই কি যায় খালি পেটে পড়ে কে? হ্যাঁ, এই যে সমস্যা দেখো। ঠিক ও আছে। একাই ঠিক আছে না? এ দুইজন পরে তিন আগবে পরে সারা নিয়ে নাও, তোমার বিল পরে দিবে নি। ওখানে ই হয়েছে, ওখানে খুব সবচেয়ে যেটা উন্নত সেটা এনে দিল, সেটা আবার একটু শক্ত আসার দেখে হয় একটু নিচে নামবো। কোমর বড় হ্যাঁ, দেখিয়ে থাকি, টান দে, আরো জোরে টান দে। জুই হাত তো নাই রে, যেতে পর্যন্ত। তে দিয়ে লাভ হলো, কিন্তু টেটো তুইব না।